রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতির পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসা ৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। টানা ২১ ঘণ্টা ধরে অনশনে থাকায় অসুস্থ হয়ে যান তারা। এর মধ্যে গুরুতর অসুস্থ হওয়ায় ২ শিক্ষার্থীকে স্যালাইন দেওয়া হয়েছে। এর আগে টানা ৪ দিন ক্লাস পরীক্ষা বর্জন করে শাটডাউন কর্মসূচি পালন করেন তারা। সোমবার সকাল ১০টার দিকে অনশনরত শিক্ষার্থীদের স্যালাইন দেওয়া হয়। এ সময় উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব এসে তাদের খোঁজ নেন। দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেন তাদের। এদিকে শিক্ষার্থীরা বলছেন, প্রশাসন শুধু আমাদের আশ্বাস দিচ্ছেন, কার্যকর কোনো পদক্ষেপ তারা নিচ্ছে না। তবে আমি এখানে অনশনে আছি। এখন স্যালাইন দেওয়ার পরে সকালে অনেকটাই অসুস্থ ছিল। এখন স্যালাইন দেওয়ার পরে খুব ভালো লাগছে, কারণ পুরোপুরি রিকভার হয়নি। ভিসি স্যার সকালে একবার এসে দেখে গেছেন। উনি অবশ্য বলছেন যে তোমরা আমার উপর ভরসা রাখতে পারো, কিন্তু তেমন আমরা ফলাফল কিছুই পাই নাই। বারবার শুধু বলতেছে যে আমরা মিটিং করতেছি, দেখা যাক কি হয়, প্রসেসিং এর মধ্যে আছে, কিন্তু তেমন কোনো সুরাহা হয়নি। তবে আমাদের শিক্ষার্থীরা যারা অনশনে আছে তারা এবং তার সাথে আরও আমরা যারা বাকি শিক্ষার্থী আছি তাদের একটাই কথা, যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবিগুলো পূরণ করা হচ্ছে এবং তার সাথে বহিরাগত চেয়ারম্যান যতক্ষণ আমাদের বিভাগে এখন বহাল থাকছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবি থেকে এবং এই অনশন থেকে আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।